হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি এমার্জেন্সি বলে ছবিটা নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করেছে কঙ্গনা রানাওয়াত, ছবিটা প্রডিউস করেছে, ডিরেক্ট করেছে, লিখেছেও কঙ্গনা রানাওয়াত। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমার ছবিটা ভালো লাগেনি। ছবিটা কিন্তু প্রোপাগান্ডা ছবি নয়। ইয়েস, ছবিটা কিন্তু প্রোপাগান্ডা ছবি নয়। এখানে কিন্তু এই যে কংগ্রেসকে খারাপ দেখিয়ে বিজেপিকে ভালো দেখানো, যেটা বহু ছবিতে হয়ে আসছে, সেরকম কিন্তু করা হয়নি। ঠিক আছে, এখানে ইন্দিরা গান্ধীর জার্নি, তার রাইজ টু দ্য পাওয়ার, তারপরে সে যে এমার্জেন্সিটা যখন করে এবং তারপরে সেটা থেকে যে একটা রিয়েলাইজেশন আসে, যেহেতু 71-এর যুদ্ধের পরে ইন্ডিয়া ইজ ইন্দিরা এই ব্যাপারটা হয়ে গেছিল, তো ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, তো ওই ব্যাপারটাতে ও যে এতটা পাওয়ার পেয়ে গেছিল এবং তারপরে একটা লোকের হাতে যখন অ্যাবসলিউট পাওয়ার চলে আসে, সে কতটা করাপ্টেড হয়ে যায় এবং তারপরে তার ডাউনফল শুরু হয়। তো সেই জার্নিটাকে রাদার দেখিয়েছে। তো এটা প্রোপাগান্ডা ছবি একেবারেই নয়, কিন্তু এটা কিন্তু ভালো ছবিও নয়। ছবিটার মধ্যে কিছু অ্যাসপেক্ট ভালো রয়েছে, কিন্তু ওভারঅল ছবিটা ভালো হয়নি। আর ছবিটা মাল্টিপল ডিলেজ ইত্যাদি হয়েছে, ছবিটা প্রচুর বার পোস্টপন্ড হয়েছে, প্রচুর কাটস করতে বলা হয়েছে ছবিটাতে। আলটিমেটলি যে প্রোডাক্টটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু একেবারেই ভালো হয়নি। এবং এই যেভাবে গল্পটাকে বলা হয়েছে না, এই এতগুলো চ্যাপ্টার্সকে কভার করতে গেলে ইউ নিড আ ওয়েব সিরিজ। এটা কিছুতেই একটা সিনেমার মধ্যে পসিবল নয়। আমি সেটার মধ্যে নেগেটিভ পয়েন্টস আসবো। পজিটিভ কি লেগেছে, কঙ্গনা রানাওয়াতের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। সেই কিন্তু একটা সিনসিয়ার পোর্ট্রিয়াল করেছে, তার পারফরমেন্স আমার ভালো লেগেছে। আর সেকেন্ড হচ্ছে ওই যে এরাটাকে রিক্রিয়েট করা, সেটা কিন্তু ভালো হয়েছে। কিছু দাঙ্গা ইত্যাদি সিন রয়েছে, সেগুলো খুব ভালো করে করা হয়েছে। যে 71-এ বাংলাদেশে যে দাঙ্গা ইত্যাদি হচ্ছে, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে, বা পরবর্তীকালে যুদ্ধের যে সিনগুলো, সেগুলো কিন্তু ওয়েল কোরিওগ্রাফড। এবং পুরো ছবিটার যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং পিরিয়ডিক যে এটা কাজ করা হয়েছে, বেসিক্যালি আর্ট ডিজাইন, সেট ডিরেকশনের যে কাজ, তো সেগুলো কিন্তু বেশ ভালো করে করা হয়েছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস টু ডিপার্টমেন্ট, কঙ্গনার পারফরমেন্স এবং কঙ্গনার ক্যারেক্টারটাই একমাত্র ভালো করে লেখা। বাকি কিন্তু সেইভাবে কিছুই ছবিটার জন্য ওয়ার্ক করেনি। সবচেয়ে প্রথমে যেটা আমি বললাম, যে প্রচুর বড় একটা টাইম স্প্যান কভার করা হয়েছে। ইন্দিরা যখন প্রথমে ছোট ছিল, সেখান থেকে শুরু করা হয়েছে। তারপরে যখন সে প্রথম চার্জ হাতে নিল, তারপরে পিএম হলো, তারপরে বাংলাদেশের যুদ্ধ আসছে, তার পরবর্তীতে আসছে হচ্ছে এমার্জেন্সি, তারপরে এমার্জেন্সি আবার শেষ হচ্ছে, তারপরে আসামে যে গেছিল সেটা দেখাচ্ছে, তারপরে আবার পাঞ্জাবে যে প্রবলেম হয়েছিল সেটা দেখাচ্ছে। এতটাকে কভার করা কি করে সম্ভব একটা ছবির মধ্যে? তাই জন্য কি হয়ে যায় দেখবেন, আমি ওই যে ছবিটা রিভিউ করেছিলাম ম্যায় অটল হুঁ, ওখানেও আমি সেম কথা বলেছিলাম। ওটা না কিরকম হয়ে যায়, এটা এপিসোডিক স্ন্যাপশট, যে এই ঘটনাটাকে দেখাচ্ছে বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছে বেরিয়ে যাচ্ছে। এবার ওই ঘটনাটা ইনডেপথে ঢুকতে পারছে না। আচ্ছা, একটা পলিটিক্যাল লিডার কেন ওই ডিসিশনটা নিয়েছে, সেই হিউম্যান হিসেবে কিরকম, আমরা একটা ইন্দিরা গান্ধীর গল্প যখন দেখতে যাচ্ছি, সেই হিউম্যান হিসেবে কিরকম, সেটার উপর তো ফোকাস হওয়া উচিত। কেন এই ডিসিশনটা সে নিচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু উঠে আসে না। এবং ইন্দিরা গান্ধী বাদে বাকি যে ক্যারেক্টার গুলো আশেপাশে রয়েছে না, সঞ্জয় গান্ধী ক্যারেক্টারটা তো পুরো ওয়ান নোট হয়ে গেছে, ওকে পুরো অ্যান্টাগনিস্টই দেখিয়ে দিয়েছে। ওর ক্যারেক্টারটার মধ্যে কিছুই ছিল না, এবং ক্যারেক্টারটা না সবসময় মামে মামে করে চিৎকার করছে আর ছুটে ছুটে আসছে, আর কিচ্ছু করার নেই। এবং বাকি যে চরিত্রগুলো, যেটা শ্রেয়াস তালপটে প্লে করছে, অটল বিহারী বাজপেয়ী, বা আমাদের অনুপম খের প্লে করছে, প্রতিটা ক্যারেক্টার ওয়ান নোট। তাই জন্য তাদের পারফরমেন্সেস গুলো কিন্তু অতটা ভালো না। এরা প্রত্যেকে ভালো অভিনেতা, কিন্তু এদের পারফরমেন্সেস ঠিক আছে, এটা এদের জন্য নর্মাল পারফরমেন্স। আরো বেটার পারফরমেন্স করা যেতে পারতো, এইগুলো এই ক্যারেক্টারগুলোকে মাল্টি ডাইমেনশনাল করা যেতে পারতো। আর ছবির নাম যখন এমার্জেন্সি দিচ্ছ, তাহলে তুমি খালি ওই 1975 এবং 76 ওই পিরিয়ডটাকে ফোকাস করো না, যে ওই ডিসিশনটা কেন নেওয়া হলো, ডিসিশনটা যখন নেওয়া হয়েছে তার পরবর্তীতে দেশে কি অবস্থা ছিল, এবং তারপরে যখন ওটা শেষ হলো কেন ওটা তুলে নেওয়া হলো। তার মধ্যেই তুমি ইন্দিরা গান্ধীর এই পুরো আর্টটাকে ধরতে পারতে এবং পুরো গল্পটাকে ডিটেলে গিয়ে আরো ডিটেলে দেখাতে পারতে। না হলে কি হচ্ছে, এই নাসবন্দির একটা ঘটনা দেখালো, পরের ঘটনাটা এটা দেখালো, পরের ঘটনাটা ওটা দেখালো, ঝাপ 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 চলতে থাকছে। তো কোনো জায়গাতে আমরা কিছু কানেক্ট করতে পারছি না। তো এটা বেসিক্যালি ডকুমেন্টারির মতো ব্যাপারটা এগোচ্ছে। আরো একটা প্রবলেম হয়ে গেছে এই সিনেমার মধ্যে, কঙ্গনা রানাওয়াত যেটা ডিসিশন নিয়েছে, সেটাকে না ওই ডিজনির যে মিউজিক্যাল ছবিগুলো হয় না, তো সেরকম ভাবে ট্রিট করেছে কিছু কিছু জায়গায়। কিছু কিছু ইভেন্টস ধরুন এগোচ্ছে, ধরুন 71-এর যুদ্ধ, তো ওটাকে একটা মিউজিক্যাল মন্টাজের মতো ট্রিট করেছে। ক্যারেক্টার্সরা গান গাইছে, ইন্দিরা গান্ধী নিজে গান গাইছে, তারপরে শ্যাম ম্যানেক শ গান গাইছে। এবার ছবির বাকি যে পোর্শনটা, সেটার পোর্ট্রেলটা প্রচন্ড প্রচন্ড রিয়েলিস্টিক। আর যখনই হঠাৎ করে ওরা ক্যারেক্টারগুলো গান গাইতে শুরু করছে, জিনিসটা কিন্তু হাস্যকর লাগছে। এবং এটা মাল্টিপল টাইম করা হয়েছে, একটাতে নয় করলো বুঝলাম, কিন্তু মাল্টিপল টাইম করা হয়েছে। এবং একটা সিন আছে পার্টিকুলারলি, একটা ব্রিজের দুদিকে একদিকে ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে আছে, আরেকদিকে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, এবং তারা দুজনের দিকে হেঁটে গিয়ে নমস্কার করছে, গান চলেই যাচ্ছে। ওই সিনটা অদ্ভুত আমার লাগলো। ওই সিনটা অত লম্বা করা হলো কেন আমি বুঝতে পারলাম না। তো এরকম ছবিটার স্ক্রিন প্লেটা প্রচন্ড রাস্ট আপনার ফিল হবে, এবং এডিটিংও আপনার মনে হয় যে প্রচন্ড ফাস্ট হয়ে গেছে, এবং কোনো জায়গাতেই ফোকাস করা হয়নি, ক্যারেক্টারগুলো ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে। তাই জন্য আমার কিন্তু ছবিটা কিন্তু অতটা ভালো লাগেনি। ছবিটা আমার জন্য ইম্প্যাক্টফুল একেবারেই হয়নি। তো আপনারা যারা ছবিটা দেখেছেন, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।